দিলেন তো আমার মুখটা নষ্ট করে। এত সুন্দর আনন্দ ছিলাম। আমার নাম কি গাজা, আর নাম খাজা দেওয়ান। কিরে খাজা, এত আনন্দ কই পালি? গ্রামের যা অবস্থা, তাতে তো আনন্দ থাকার কথা না। আপনারা মুরুব্বি হয়েছেন, গ্রামের খবর জানেন না? গ্রামের খবর কি জানেন? স্বপনকার মেয়ের বিয়া, এটা কি আনন্দ না? তাই নাকি রে খাজা? এটা তো বেশ আনন্দের কথা। হ্যাঁ কাকা, শুক্রবারে স্বপনকার মেয়ের বিয়া ঠিক হয়েছে। আপনি জানেন না? জানি নাই, জানবনি। বিয়ে ঠিক হয়েছে, ভালো হয়েছে। তাহলে চল স্বপনের বাড়ির দিকে যাই। একলা মানুষ কি দেখি করতেছে না করতেছে, আমাদের তো খোঁজ খবর নেওয়া দরকার। হ্যাঁ কাকা, চলেন। তাই চল। যারা নামের সাথে কথা আছে। তো কি কথা বলবা বলো? শুনলাম তোমার মেয়ের নাকি বিয়া। এই কথা কয় নাকি ডাক দিচ্ছেন? তাহলে তো সবই জানেন, এগুলোর কোনে থাকা নাকবো, আমি একলা কিছু বুঝি না। তাহা জানি, তোমার মিয়া মানে আমার মিয়া, আর তুমি দাওয়াত না দিলে আমরা কি থাকতে পারি? ওই বিষয়ে গাজার সাথে কথা কইতে। কাকা, আমার নাম কিন্তু গাজা না, আরে আমার নাম খাজা দেওয়ান। আপনাদের কিন্তু থাকা নাকবো। চল খাজা, আমরাও চলে যাই। চলেন। এরাম খুঁজে খুঁজে ওরান, আর এখানে বসে হয়েছে। দোস্ত, খবর কি জানো? কি হয়েছে? এ দেখি কিছুই জানে না। পাড়া হুদ্দা শুরু উঠে গেছে, সেলিনার লোক বিয়া সামনে শুক্রবারে, আর এখানে নিশ্চিন্তাত বসে হয়েছে। আরে ওই কথা বাদ দেও, সব কথা। অন্য কোনো কথা থাকলে বল, নাইলে চল যাই। শুনে না দোস্ত, শোন। ও দোস্ত, শোন শোন। আরে দোস্ত, শোন না গা, শোন। তোমার সাথে দেখা ভালোই হলো, মনে মনে আমি তোমাদের খুঁজতেছি। কেন কাকা, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নাই। আমার মেয়ের বিয়ে, তোমরা কিন্তু অবশ্যই থাকবে। তোমরা ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু কাকা, জীবন তো। আরে বাদ দে সব কথা কাকা, আপনি কোনো টেনশন করেন না, আমরা আছি আপনার সাথে। আপনি ওই দিক দিয়ে ক্লিয়ার করেন, আমরা ঠিক সময় পৌঁছে যাবো। তাহলে চাচা আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাথার পরে আপনার সঙ্গে আমার পরে নাই, আপনার বিল করছে, সেই নাইলে বিয়ে দিতেছে। আপনি কি কইছে? ছেলে মেয়ে বিয়ে দিতেছে, আমার জানে নাই। আমার ছেলে বাসার কথা, খবর কথা। ঠিক আছে, তাহলে আমি বাসায় খবর দিয়ে আসি। আচ্ছা যা, জ্বালার উপর জ্বালা, এক জ্বালাতেই বাঁচি না। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, কারিগর মানুষ আমার সন্ধান দেয় না। একটা বিয়ে করতে হবে, বাসা আসুক আগে। শালারা তো এই বাগানে বসে গাঁজা খায়, শালারা তো দেখি না। ওই যে শালারা। এই বাগান খুঁজে পাইতাছি না। আসর তো ভালোই জামাইছ, মাদ্রাসার দাহে। আমি এখন ভাবে আছি, কোনো কথা করবো সর এখান থেকে, সর। আরে আমি তো না, তোর বাপের চামচা আসছে। পাতলা হ্যাঁ, আপনার বাপ বাইর তাড়াতাড়ি জয়েন হয়ে গেল না। কি হয়েছে? বাচ্চা আগুন লাগছে? আগুন না, মনের ভিতরে ঝড় বইতেছে। কে কে কিছু কইছে? তাহলে একবার কও। কেউ কিছু কয় নাই, বাদ রাখে নাই। কে স্বপনে মেয়ে বিয়া দিতেছে, আমার জানাই নাই। এটা কি আমার অপমান না?
কি করতে হবে ঠান্ডা মাথায় ভাবো, উত্তেজনা হওয়া যাবে না। এরকম জৈব আমি আগে থেকেই জানি, আর কি করতে হবে আমার মাথায় জানা। সওয়াল খানো সব সময় মাথা করো, কথা কয় না গরিবের বাড়ি হাতা। আরে আসলাম আল্লাহ দেখা সাক্ষাৎ করবে। তোমরা বাপ বেটা যা শুরু করছো না, তাতে মাপ বাড়ি করা বড় মুশকিল হয়ে গেছে। আমরা বাপ বেটা আবার কি করলাম বসে এলো। গ্রামের মধ্যে যা শুনতেছি, গ্রামের লোকজন তোমাদের তো ভালো কইতেছে না। এটা কি কইছে একটু বলো শুনি। শুনে আর কি হবো, কিছু লটে কিছু বটে, তবে এইসব থেকে বিরত থাকাটাই ভালো। বন্ধু তুমিও দেখতেছো আমার গ্যাস মেরা কথা কও, অপমান তো তোমরা কম করতেছো না। আরে তুমি যে কিরকম ভালো মানুষ অত আমি ভালো হয়েই জানি, তা আসিলাম সাবধান করিয়া দিবেন নিকা, তো সাবধান করিয়া দিয়ে এলাম, ভালো হয়ে যায়। বন্ধু সময় ভালো তো পাওয়া গেল, সময় আমারও একদিন আসবে, আমিও দেখে নিব। লোকে কি হইলো, সব সময় মন মরা থাকে, সবের মুখের দিকে তাকালে আমারও ভালো থাকে না। কি যে করি বাবা, জীবন সারাদিন কোনো কাজ বাবা শোনা, মন মরা থাকো সারাদিন, মন মরা দেখে আমার ভালো থাকে বাবা। বাবা ইমন তুমি আসছো বাবা, ভালোই হইলো। আপনি ভালো আছেন? আর ভালো থাকা, জীবন সব সময় মন মরা থাকে, আর মন মরা মুখ দেখে আমার ভালো থাকে বাবা। পরে একটু বুঝে করবে বাবা। বাবা জীবন ইমন আইছে। ইমন হ্যাঁ শোন, যা কিছু করিস একটু তাড়াতাড়ি করিস, ছেলেমেয়ের কিন্তু কালকে বিয়া, বুঝছাস? আবার এনে আমার টেনশন করিস না। আরে বাদ দে সব কথা, তোর কাছে তুই যা, আমার কাছে আমি। কি রে জীবন, নিজের টেনশন আসোস, একা কাম হবো যাইতো নি, এটা খালি টেনশন দূর হবে। তাই নাকি? হ্যাঁ, এরও খালি টেনশন থাকবো না। টেনশন মানে থাকবো না। আরে ওইভাবে টেনতেছ, এই যে এইভাবে টান, এবার দৃঢ় নখ দিয়ে এইভাবে টান। কিরে বাসা, মাথা ঘুরতেছে, ভালো তো ঠেকে না, কি ছিলে ভালো তো। হ্যাঁ তো আরে বাদশা ভাই, আপনি বুঝতে পারছেন আমার ছেলেমেয়ের বিয়ের বরযাত্রী আসলো। কি শালারা তো বিয়ে ভাঙা নিগা করতেছে, জীবন ভাই একটু খবর দেন আগে। জীবন ভাই, কি হয়েছে? তোরা নস্কা ওই যে বাচ্চা আছে না, বাচ্চা ছেলেনাপুর বিয়া ভাঙ্গা নিগা খবর দিতেছে। কি কর? হ্যাঁ চল চলো। আমার হাতে আসলে মাসিরা বিয়ে দিতেছে, এই বিয়ে আমি জীবনে দিতে দিব না। আর আমি পয়সা থাকতে এই বিয়ে ঠেকাইবার পারবো না। কেউ যে ঠেকাইবার আসবো তার হাতের জায়গায় হাত থাকবো না।
পায়ের জায়গায় পাও থাকবো না, মাথার জায়গায় মাথা থাকবো না, কথাটা মনে রাখিস। 22 শহরে নাম যাই, এনে পরিস্থিতি ভালো না, বাড়ি বিলাস যাই। খেয়াল রাখিস, কেউ যদি নই বিয়ের বাধা দেয় তাহলে আমার জানাই। চলেন। যুদ্ধের থেকে সে বাইসে নিয়ে আসলাম, নাইলে মা তোমার ইচ্ছে জানে না। কি হয়েছে? 71 যুদ্ধের মতো ওই যে পাকিস্তানে যেভাবে পলাও ছিল সেভাবে পয়লা এলাম আপনার বেটাক নিয়ে, নাহলে মায়ের এত হয়েছে মারিত পেলাম না। জ্ঞানে ঠামলাও ছিল ভাই আমার চলের উপরে। আরে ওই যে ওই পাড়ার জীবন বাসাটা ছেড় দিছে, কইছে যে হাতের জায়গায় হাত থাকবো না, পায়ের জায়গায় পাও থাকবো না, মাথার জায়গায় মাথা থাকবো না। আমি জানি তুমি তো কাজের বেলায় নাই, কথার বেলায় কঠোর কঠোর, তোমাদের এটা কিচ্ছু হবে না, যা করা আর আমারই করতে। সুযোগ পায়া আর আমাকে পাইয়া দিছে, কিন্তু আমি তো দেখে দিন। বাদ দাও তোমার বড় বড় কথা, যা করা আর আমি কি করবো। ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি, ভালোবাসা নিয়ে গেছে মৃত্যুর কাছাকাছি, তবুও আমি তোর কারণে বেঁচে আছি, তোর কারণে বেঁচে আছি। ভালোবাসা আমারে পাগল বানায়া দূরে দূর থাইকো না, প্রেমে পুড়াই এই অন্তরে আর জ্বালা বাড়াইও না। আমারে পাগল বানায়া দূরে দূর থাইকো না, প্রেমে পুড়াই এই অন্তরে আর জ্বালা বাড়াইও না। আমারে পাগল বানাইয়া জীবন তুই এরকম করিস কেন? তুই গাঁজা খাইছস, শেষ মুহূর্তে তুই এই পথে চলে গেলি। চল চল বাড়ি চল। জীবনে কি হয়েছে? কিছু না কাকা, কিছু না কাকা, জীবনের কোনো দোষ নাই। মাত্র চল উল্টা পাল্টা বুঝা আরে দাদা গিলেছে। আমি এক্ষুনি রাত্রি মাতদারের কাছে বিচার দেবেন নাকি? এই দিন দেওয়ার জন্য কি এত কষ্ট করে তোকে মানুষ করছি, এই দিন দেওয়ার আগে আমার মরণ হইল না কেন? আমার মরণ হইল না কেন? আরে মন ভাই, এত তাড়াহুড়া করে কোন যাও? যাইতেছে মাতদারের কাছে। মাতবারের কাছে কে? আরে কইস না, মাতদারের সল বাদশাহ জীবনে গাঁজা খিলাইছে, ওর বাপের কাছে কয় আসি। বাপে কয়ে কি হইবে? আর বাপই তো না হরে, ও কয়ে কি হইবে? ওই যে শালা থাকতে ওই শালাক ধরো। ও বাচ্চা খারাপ কি তোমাকে নাম ধরে গেলি মানে? নাম ধরে কম না, সার তুই রকম কথা সই মতো কস। এই তুই চুপ থাক, চামচার মতো থাকতি। এই চুপ থাক বাদশা, তুই বলে জীবনে গাঁজা খিলাইছ, তোরা বাপ বেটা মিলে হেরে গ্রাম দেখি মগে মূল্য পাইছস। সব যুবক ছেলেদেরকে তুই তোরা নষ্ট করে ফেলাইতেছস।
তোরা এমন ভাবে কইতেছস মনে পুরা দেশে দায়িত্ব তোরাই নিছস আর আমার খাওয়া কাম নাই আমার একশো গালা টুকলা জীবনে খিলাম অত কিছু বুঝি না, তোরা বাপ বেটা শুরু করছস, এরপরে আসলি বারে এভাবে আসমু না, কিন্তু সব ব্যবস্থা করেই নিয়ে আসমু। এইভাবে যে ঠেট দিতেছো এর পরিণাম কি হবে তুমি জানো? এ বাদ দে, আগে বলে কথাটা বলুক। খালি বলবো না, পরিবর্তে এসে করেও দেখামু। কথাটা মনে রাখি। যাও আমরা দেখবো তুমি কি করে হারো। এইরকম খারাপ ব্যবহার করলে তো আপনি কিছু কইলেন না। আরে ওরা হয়েছে পাগল, আমার মাথা তো গরম করে যাবো না তো। মানুষের খারাপ করতে গেলে আল্লাহ ধৈর্য ধরে নাকি? তাই বলে একটু অপমান। আরে বাদ দে, চল আমার কাছে মামলা যাই। তুমি জানি কে দো ঠিক মনে করে বেরতেছি না। আমারে চিনলেন না? আমি রাজা খারচারে শান্ত, ওই যে সেলিমের জামাই। ও তুমি স্বপ্নকার বিটি জামাই? বাচ্চা ভাই, তাহলে তো ভালোই হলো না, দুইটা মেরে দাও। ভাই আমি এগুলা খাই না, আর এইগুলা খাওয়াও ভালো না। কে কয় সে উল্টা বললা কথা? আর তুমি জানো গাঁজা খেলে মানুষ রাজার মতো চলাফেরা করে। আরে ভাই এসব মিছা কথা, গাঁজা খাওয়া হারাম। ও পাতলা দেখ কয় কি, আর একটু বুঝা। বাবা মনে হয় তুমি এই সম্পর্কে কিছুই জানো না। এর মধ্যে যে স্বাদ, গাঁজা খাইলে মানুষের যত দুঃখ থাক সব ভুলে থাকা যায়। আপনাদেরকে বুঝায় লাভ নাই, আপনারা বুঝবেন না। আমি যাই। আমাদের কাম হইলো না, চলো অন্য দিকে চেষ্টা করি। না যাই, কি আর করা, মক্কেল ফাঁসাবার ফেললাম না। বা গেছিলাম তো একটু হাম করিয়া, যা তো পরে ফাইসা গেছিলাম। ফাইসা গেছিলাম মানে কি হয়েছিল বাবা? ওই যে মাতবারে সল বাচ্চা আছে না, আমাক কয় গাঁজা খাইলে নাকি রাজা হওয়া যায়, গাঁজা খাইলে নাকি মনে সব দুঃখ ভুইলা থাকা যায়। উল্টা পুল্টা কথা বইলা আমার হাতে গাঁজা দিছিল। বাদ দেন সেই সব কথা, চলেন বাড়ি। তাইলে তো ওই কথাটা মাতবারে জানাই দিব। খাজা না, খাজা। হ্যাঁ খাজা, মানছে আমার খাজা করে দেখে, আপনি তো খাজা করে দেখলেন, তো কি করবেন কন? তো সবসময় মন্ডল সাহেবের সাথে থাকো, মন্ডল সাহেবকে পাইতেছে। খুশিটা নাচতে নাচতে যদি মন্ডল দেখো না, তা তো কয় আর মুনা সারাদিন একসাথে থাকো বাবা, তারপরে কয়া পারো না মন্ডল সাহেব কোনে থাকে। খুশির টেলায় পাগল হয়ে গেছি। মন্ডলে খোঁজ রাখবো কোনটা, নন্দাই দেই পাইতাছে নাকি? চলো বলেন। নাচালা বন্ধ করো, যাইতাছি বিচার চেবেন নাকি? চাচা নাচা তো থামাতে পারতেছি না, আমার অবস্থা খারাপ আর তুমি নাচতে নাচতে যেতেছ। আরে আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কবির মিয়া, কি মনে করিয়া? বসো, চেয়ার দুতে বসো। বুঝেন আইলাম একটা বিচার নিয়ে। বিচার মানে? তোমার আবার কিসের বিচার?
মন্ডল সাহেব, মাতবারের ছেলে বাদশা আমার ছেলেকে গাঁজা খাওয়াইছে, আর বলছে গাঁজা খাইলে নাকি সব দুঃখ ভুলে থাকা যায়। শালারা বাদশা নয় বিচার চাইতেছ, খবরটা বাদশা কানে দিয়ে আসি। আমার ছেলেটা নষ্ট করে ফেলাইব, এর একটা বিচার চাই মাতবার সাহেব। এটা তো খুব খারাপ কথা, বুঝলা কবির মিয়া? আর কি বলবো, বাপ গুনে বেটা, এর একটা বিহিত করাই লাগবে। ঠিক আছে কবির মিয়া, তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আমি গেলাম, বিচারটা আপনি কইরেন। আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। এরা বাপ বেটা যে কি শুরু করলো, এর একটা বিহিত করাই লাগবে। কেরে খাজা, নাস্তি নাস্তি কই যাস? আর কইও না, সকালটা ঘুম থেকে উঠে শুভযাত্রা শুরু। কবির কা ডাক দিয়ে নিয়ে যায়, আমার অর্ধেক মুঠো নষ্ট করে দিছে। কেরে কবির কা আবার কি করলো? কইও না, সকালবেলা ঘুম থেকে উঠেই শুনি কি দুপুরে যাত্রা মাইকিং করতেছে। এর মধ্যে কবির চাচা এসে আর টেনে নিয়ে গেল এই মাতবারের বাড়ি, যাই বেড়া পেঁচা শুরু করছে। ওই বেচালা আমার হওয়া রাখবো, আমি তো আমার দুপুরে যাত্রা দেখতে নাকি তাকে ব্যান উঠতে পাইতেছি না যাই গা। আল্লাহ ওর মধ্যে এত সুখ দিছে। বাসা ভাই, ও মারা দিয়ে হাইলাম কবির চাচা তোমার নামে বিচার চাইতেছে। আমার নামে বিচার চা? আরে রাজা খাসারের করবি, স্বপন কাকার মিয়ার যে বিয়ে ঠিক হয়েছে তারই ছলের হাতে। আরে মাথা তো আমার গরম করে দিদি রে, কোন দিয়ে গেছে শালা? এই কবি চাচা, আপনি কি আমার নামে মন্ডলের কাছে বিচার দিচ্ছেন? কামটা কি ভালো করছেন? বিচার দিব না, বিচার না দেওয়ার উপায় আছে। তুমি আমার ছেলেটারে নষ্ট করলে খুব বুদ্ধি দিতেছ। আমার ছেলেরে বলে তুমি গাঁজা খাওয়ার বুদ্ধি দাও, সেই জন্য তো মন্ডল সাহেবের কাছে বিচার করছি। মুরব্বী দেখে আছে কিছু করলাম না, আবার যদি আমার নামে বিচার দেন তাহলে কিন্তু খবর আছে। জানে কে থেকে যান, মাথারে নষ্ট করেছে শালারা। জ্ঞান আলাই ঠিক আছে। খারাপ শান্ত, কি খবর? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো তো আছি, কিন্তু মাঝে মাঝে তোমার কথা চিন্তা ভাবনা করে খুব খারাপ লাগে। আমাদের নিয়ে চিন্তা করেন? আমাদের নিয়ে আপনারা আবার কিসের চিন্তা করেন? আরে আমি কিছু করি তো তোমার খারাপ মনে করো, তারপরেও বলা লাগে। তবে জীবনের দিকে একটু খেয়াল রেখো। কেন, কি হয়েছে খুইলা বলেন। ঘোর ফের কথা ভালো লাগে না। কারণ কিভাবে যে বলি, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। মানুষের উপকার করবে গেলি তাড়াতাড়ি করে দেন। ছেলেদের সাথে জীবনে অবৈধ সম্পর্ক ছিল, এমন কাম নাই যে তারা করে নাই। শালারা বেশ কি লাগাইতেছে রে। বুঝছি, তোমার এখন মাথা করো, তার বুঝে ছেলেদের সাথে রাগারাগি করো না, আর কিন্তু দোষ নাই। ভাই আপনার কথা ভালো লাগছে, সত্যি কথা ভালো লাগবো না তো। কি রে পাতলা, কি বুঝলি? কেমন দিলাম? আরে ভাই, আপনি তো একটা জিনিস, এখন না পুরা গ্রামে আগুন লেগে যাবে না। গ্রামে যত আগুন জ্বলবো তত আমার ঘরে ভালো। বুঝতে পারছি বল শালা, আমার ঠের দেয় কি সাথ। ওই গান যা। আসসালামু আলাইকুম। মাতবারের চরিত্রে
যে অভিনয় করতেন শারীরিক সমস্যার কারণে মাতবার পরিবর্তন, এবার আপনাদের সামনে মাতবারের ভূমিকায় অভিনয় করবেন আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি মনে কইয়া? কোনোদিন তো আপনার কাছে আসি নাই, কিছু টাকার দরকার ছিল, কিছু টাকা লাগবে। এখন এই সুযোগটা কাজে লাগানোর দরকার। আমার ছেলেকে হুমকি দেয়। টাকা তো নিবেই, আমার টাকার নিয়ম কানুন জানো তো? হ্যাঁ কাকা জানি, টাকার যেহেতু দরকার, যে নিয়মই হই আমার নেওয়াই লাগবে। কত লাগবো? টাকা আপাতত 1000 টাকা হইলেই হইব। এই যে সময় মতো টাকা দিও, লেনদেন জানি খারাপ করো না। আচ্ছা কাকা, ঠিক টাইম মতো দিয়ে যাবনি। তাহলে কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ওটা কেরামত মিয়া না? জিম পারে কে? আরে বেচারার কি হয়েছে? কি খবর কেরামত মিয়া? এই অবস্থায় ওঠো, ঘাস কেটবেন নাকি? হাতে কাম উঠতেছে না, সলডো কি হইলো? আরে আমিও তো তাই শুনলাম, তোমার ছেলেটা নাকি। হ্যাঁ মন্ডল সাহেব, মাতবারের সল আমার সলটা ভালো থাকবে দিল না। আরে বাপ বেটা, এই গ্রামের যুবক পোলাপান করে যে এই পথে নিতেছে, এর নাকি একটা কঠিন পদক্ষেপ নিতেছি। তুমি কোনো চিন্তা করো না কেরামত মিয়া, আমি এ বিষয়ে সবার সাথে আলাপ আলোচনা করে যা করার আগে করতেছি। আমি যাই, ঠিক আছে? সেই পদক্ষেপ নিতে আছে আমার সলটা নষ্ট হওয়ার পরে। আপনার কাম উঠতেছে না, যাই। আরে মাতবার, দেহেই না দেহার ভান করো। আরে মন্ডল, আমি তো দেহি নাই। দেখবে কে বহিরা? যে কর্মকাণ্ড না তোমরা বাপ বেটা করতেছো, তাতে তো আমাকে সহে দেওয়ার কথা না তোমার করে। এর আগেও তোমাকে সাবধান করে দিছিলাম, তাতেও তুমি সাবধান হও নাই। বাপ বেটা যা শুরু করছো, দেশটা কি মগের মূল্য পাইছো? এরপরে যদি এরকম করো, আমি কিন্তু আইনের আশ্রয় নিব। মন্ডল, তুমি আমাকে আইনের ভয় দেখাও। আইনের কত ধারা তুমি জানো? পাতলা ওর একটু বলে দে তো। ওই আইন মাতবার সাহেবের পকেটের মধ্যে বইরা থাকে। মন্ডল, আমার হাতে লাগটাই শোনা, নলে পরিণাম কিন্তু ভালো হবে না। মাতবার, তোমার মতো তো আর আমার মাথা গরম না। আমি যা করি আইনের মাধ্যমেই করব। আইনে যা করে আমি আইনের সাথেই আছি। ঠান্ডা মাথায় কভার ছিল কইলাম, তাতে যদি না শোনো তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়াই লাগবো। গ্রাম ধারে তো আর আমি ধ্বংস হয়ে যাই না। যাও, তুমি যা পারো করো গা। মানে গ্রামের দরকারের কাছে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাকা, এত তাড়াহুড়া করে কই যা? যাইতেছি গেদি করবাই, ফোন দিছিল কি বানি হইল, যাই শুনে আসি। কি জানি শুনলাম কাকা, সেলিনার জামাই নাকি গাঁজা গুজা খায়। এই জন্যই তো প্রতিদিনই অশান্তি। চ্যাংরাটা ভালো দেখে বিয়ে দিছিলাম, সংসারে অশান্তি। কেরই কুবুদ্ধি দিল। অনেকদিন ধরে একটা কথা বলবো কিন্তু বলতে পারি নাই, কিন্তু আজকে না বলে পারতেছি না। সেলিনা জীবনে পছন্দ করতো, যদি ওর সাথে বিয়েটা দিলেন নি তালিকার এই দৃশ্য দেখা লাগলো না। কি কও, সেলিনা জীবনে পছন্দ করতো?
খালি সেলিনাই পছন্দ করতো না, জীবনও পছন্দ করতো সেলিনা। আমি তো কোনোদিনও শুনি নাই যে সেলিনা জীবনকে পছন্দ করতো। আপনি যদি সেলিনার থেকে একটু শুনে যদি বিয়েটা দিতেন তাহলে 3টা জীবন নষ্ট হতো না। আগে কম নাই বাবা, এখন যাওয়ার বেড়া তো হয়ে গেছে, যাই ওই বাড়ি দেখি ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা কোনে গেছিলে? আপা গোবাই গেছিলাম কবে গেছিলে? শুক্রবারে। তোমার আপাকে বাসে ভালো নাই। কে? ওই লাগাইয়া লাগাই খাবা হয় আপাকে দাও। কাকা কি কয় এগুলা কি ঠিক? এর জন্য তো দোষ আমার কাউরে দেই না, দোষ তো তোমারই। কে আমি আবার কি করলাম? যত ঘটনায় তোমাকে নিয়ে 8-12 সাল তোমাকে আর সেলিনাকে নিয়েই উল্টা পুল্টা কথা কয়, জামার মন নষ্ট করে। তুমি যে সেলিনাকে পছন্দ করো এই কথাটা যদি আগে বলতে তাহলে আর এই বেজাল হয় না। কাকা সত্যি কথা বলতে আমি সেলিনার সুখ চাচ্ছিলাম, সেই জন্য আমি কিছু বলি নাই। তবে আমি বেঁচে থাকতে সেলিনার অশান্তি হই এটা আমি জীবনে ওইবার দিব না। আপনি কোনো টেনশন করেন না কাকা। সমস্যা যা ছিল তা হয়েছে, কপালে যা থাকে তাই। মাদর কাকা, মাদর কাকা। আরে জীবন কি মনে করিয়া? কাকা আইলাম একটা দরকারে। দরকার যতই থাক টাকার কথা জানি কস না। আগেকার টাকা আনছিস কিনা তাই বয়। কাকা টাকারই তো দরকার, টাকাই লাগবো, কিছু টাকা দেন না কাকা। আগেকার টাকার খবর নাই, আবার এসে টাকার লেগা। আগের টাকা কত সেটা জানস? কাকা যতই ওই আমার টেহা হলি তো দিমু, এসকে আপাতত 200 হান টেহা দেন। এই যে টাকা দিলাম, আগের টাকার হিসাবে কইরা যা হয় সামনের শুক্রবারের টাকা সব পরিশোধ করে যায়। আগে হলি আগেই দিমু, শুক্রবারের আগেই দিয়ে দিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন ভাই, এটা আবার কোন জীবন? কি হয়েছে রে? আনন্দে আনন্দে যে বানাচ্ছিলাম ভ্যান গাড়িত করে মাতবারে চল বাচ্চা জাতিকালে ভ্যান গাড়ির উপরে তোমার নামে আর সেলিনাপুর নামে কিতে কি খারাপ কথা কইতেছে। এই কথা হই না শান্ত ভাই আসলো গাড়ির উপরে রাগ করে নেমে গেছে। কোন দিকে গেছে বাদশা? ওই দিক গেছে। চল ওরে ধরি। এটাই তো তাহলে সেই জীবন। তাহলে বাদশা যা কইছে সবই সত্যি, আজকে শালির খবর আছে। শান্ত হারাও, তুমি আমার ফুলের মতো বউ মারা গালাগালি করছো, এত শখ করে বিয়া করেছি ঝগড়া করার লেগা। আব্বা আপনার কথা আমার ভালো লাগতেছে না। দুনিয়াতে আর কোনো ব্যাপার নাই, ওই খারাপ মহিলাকে আমার গলায় ঝুলাই দিছেন। আমি জীবনেও ভাবতে পারি নাই আপনার কারণে আমার কপালে এত দুঃখ। আমার দুঃখ বলতে যা করার লাগে আমি তাই করবো। আমি গেলাম।
জীবনেও ভাবি নাই যে চল আমার চোখের দিকে তাকায় কথা কোনা আজকে আমার আঙ্গুল দেখা কথা কয় এই কপালে আছে। আর শান্ত তুমি না ওই দিনকে হুদাহুদি আমি ভুল বুঝছিলাম, আপনারা যা বলছিলেন সবই সত্যি। আমরা কাহুক ভালো বুদ্ধি দেই না, তোমাকে দিয়েছিলাম তুমি শুনলা না, মনে হইলা আমরা মানে তোমার ক্ষতি চাইতেছি, বুঝলা তো? আচ্ছা ভাই, আসলে কি গাঁজা খাইলে দুঃখ সব ভুলে থাকা যায়? আমরা কি তোমার হাতে মিশা কথা কই? বিশ্বাস না হলে তুমি খাইয়ে দাও। তাহলে দেন খাই দেখি। কোন পিলে ধরা বুঝি না, এই পিলে যে ধরা এটা তো বুঝি না। জোরে জোরে টানো, জোরে জোরে টানো, টান দিলে তো ধোঁয়া বাড়ায় না। জোরে জোরে টানো। গলা না গেবা, ধোঁয়া আসে না তো। টানো টানো টানো। আজকে যা ভালো থাকবো তোমার, খালি উপর দৌড়বে। ওই যে খেলাটা কিরে বাচ্চা, তুই বলে আমার নামে শান্তর কাছে উল্টা পাল্টা কথা বলছো। আরে জীবন ভাইয়েরই তো শান্ত। হ্যাঁ, তোমারই নাম শান্ত? আমি শান্ত, কিন্তু আমি আপনাকে আগের থেকে চিনি। আপনার কারণে যত অশান্তি, আপনাদের গ্রামের খারাপ মেয়েটা আমার কপালে আমার গলায় ঝুলা দিচ্ছেন। কে আপনি পারেন না বিয়ে করতে? ভাই ইনকার পরিস্থিতি খুব খারাপ, যাই ভাগি। তো উল্টো কথা করেন না ভাই, আমাকে গ্রামে ছেলে না পর মতো কোনো মেয়াই নাই। বাদ দে তোর উল্টা পুল্টা কথা। তোরা বাগানের মধ্যে পেশাল পারছো, আমি নিজের কানে শুনছি। আমার জানা হয়ে গেছে সেলিনার মতো কোনো খারাপ মেয়ে হয় না। শান্ত, উল্টা পাল্টা কথা বললো না। সেলিনের জামাই যে হ্যাঁ আজকে তুমি বেঁচে গেলা, নাইলে আজকে তোমার কপালে দুঃখ আছিল। ছেলে আপনাকে উল্টো পুল্টা কথা বলবেন না, খবর আছে কিন্তু। উনি ঝগড়া করে কারা? ও জীবন না, জীবন আর গাজাই তো দেখতেছি। কি করবি তুই? নটর বটর করবি তুই? তাক নিয়ে আমার সংসার করে খা লাগবো? এই থামো, কি হয়েছে? কাকা, সেলিনের মতো ভালো মেয়ে আমাদের গ্রামে আর একটু আছে, তাক নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, তাহলে কেমনটা লাগে বলেন? কে সেলিনের নিয়ে আবার কি হয়েছে? কাকা, বাদশাহ শান্ত ভাই কি দেখ কি বুঝাইছে, আইসা আমাকে তুই তো গাড়ি শুরু করে দিছে। এগুলা উল্টা পুল্টা কথা, এগুলা আমি নিজের কানে শুনছি। শান্ত, তোমার মতো ছেলের তো এরকম করার কথা না। মনে করে দেখো, তোমার বোনের যে ওই পাড়ার কামাল পছন্দ করছিল, তার সাথে বিয়ে দাও না, অন্য জায়গায় বিয়ে দিছো, সংসার করে খাইতেছে, তাতে কি জাত গেছে? কাকা, আমি তো এরকম করে আসলে ভাবি নাই। তাহলে আমার হয়তো বোঝার মধ্যে ভুল আছিল। কাকা, সব দোষ ওই বাচ্চা শালার। দেখছেন শালা পলাইছে। যাই হোক, বাদ দাও এসব কথা। আমি এ বিষয়ে মাদ্দারের সাথে কথা বলবনি। জীবন ভাই, আমার বোঝার ভুল আছিল, তবে বাদশার খবর আছে। চলেন তাহলে বাদশাকে ধর্মু। থামো, এইসব বিষয়ে আমি দেখতেছি। যাও যাও যাও, জোরদার বাড়ি যাও, যাও। এই খাতা যাও। বাপ বারেক নিয়ে আর পারলাম না। আরে বাপ বেটা যে কারবার শুরু করছে, এ নিয়ে মানুষ নিয়ে আবার বসা লাগবো। যাই দেখি মানুষজন নিয়ে বইসা এর একটা ব্যবস্থা করি। ভাই, মুরব্বীরা তো কইবই, কিন্তু ওর একটা ব্যবস্থা করা লাগবে। চলেন যাই ওক ধরি। হ, শান্ত ভাই ঠিকই কইছে। নৌ হ্যাঁ, চল যাই। চলেন।
ও মাতবার, ও বাচ্চা, ও পাতলা, বাবা, খালাগা বাড়া, এরে জীবন, টাকা দার কত কবরে, টাকা আনছস, টেহা দিবারি আছি তোর সলেক বাই কর। শালাগর তো বাপ মূর্তি বেশি ভালো দেখতেছি না, শালাগর হাতে ভালো ব্যবহার করিয়া থানায় ফোন দেই। আরে আমার সলের উপর এত খেপা খেলে তোরা, তোর ছল আমার বউ নিয়ে উল্টা পুল্টা কথা কয়, আর তোর ছলে তোমরা একটু বসো, ওমারে গেল দেখে আমি খুঁজে নিয়ে আসি। হ্যালো ওসি সাহেব, আমার বাড়ির দিকটা এসে আমার বাড়ির চোর ঢুকছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসেন, আমি তাকে ধরে রাখছি। আরে আসতেছি তো রাস্তায়, অত ব্যস্ত হইলেন কে? স্যার কি কেস? আরে চুরির কেস, এটা ছোটখাটো কেসের জন্য আসছেন, মান সমান থাকে। আমার বাড়িতে এসে শেষ দাস, বুঝবি না এখন কি ঠেলা। স্যার এই তিনজনই কি স্যার স্যার আমরা কি করছি? আরে একটা চুরি করে সবার গছ কি করছি? স্যার আমার বই নিয়ে আর সবাই উল্টা উল্টা বলে, সেই জন্য বিচার চাওয়ার জন্য। আরে বেটা যা বলার কোর্টে যা বলি। চল চল চল। আলো খালি ভাঙ্গে খালি ভাঙ্গে। চাচা চাচা তোমার না জীবন ভাই পুলিশ ধরে নিয়ে জীবন ভাই ধরে দিছে, নন তাড়াতাড়ি নন। জীবন ভাই জীবন ভাই পুলিশ ধরে নিয়েছে। কি কর কোন ধরে না? এই যে তাও এলা হানিক করেন। তুই তাহলে মন্ডল কাক খবর দে, আমি যে সমন কাক খবর দিতে। আচ্ছা ভাই তাই যান। সমন কাকা শান্ত পুলিশ ধরে নিয়ে গেছে। কি কও? শান্ত পুলিশ ধরে নিয়ে গেছে? বিআই কি জানে? সে জানবো কে বইরা, আমাকে খবর দিল যে বেনলা ছাড়া। তাহলে আমি বিআই খবর দিয়ে আসি। হ্যালো মন্ডল কাকা, হ্যাঁ আমি তো মনোরঞ্জন যে স্যার এক দিয়াটা আছি আপনার কাছে সংবাদ দিবেন নাকি? হ্যাঁ আচ্ছা, আমি তাহলে থানার দিকে যাইতেছি, আপনি একটু থানায় ফোন দিয়ে বলে দেন। ও আচ্ছা ঠিক আছে। আরে স্বপন ভাই, আরে ভাই কইরো না, তোমার বেটা নিয়ে আজ আমার বিটি জামাই ছেলে। ভাই কাটা গায়ে নুনে ছিটা দিও না, খালি আমার চলের দোষ না, তোমারও বিটি যাওয়ারও দোষ আছে। তোমার বিটি যাই কেডো কি কয় তাই হই না, মাত বাড়ি মেরবেন নিকে যা, তুমি দোষ দিতে আমার চলে। ভাই মাথা গরম হবো না কে? এই বিয়াটোর দিশির থেকে এইরকম অশান্তি। তুমি কিছু মনে করো না ভাই। মনে আর কি করবো, তোমারও যে শান্তি আমারও ওই শান্তি। যাই, তুমি যাবে নাই মন্ডলের কাছে? যাবো তো মন্ডলের কাছে, তুমি যাও, আমি আমার বিয়ে নিয়ে আসি। আচ্ছা তুমি যাও, আমি গেলাম। তোরা যে এরকম মাতালা থাকোস, তোরা কি মনে করস যে আমরা খুব সুখে থাকি? তোর জন্য বেহের মনে অশান্তি, তা কি তোরা বোঝাস? মাতবার কাউকে ফোন না দিল নি, তোরা তো জীবনও বারবার পারলি না, বুঝছস? কথা ঠিক একটু কইছেন। কাকার অবস্থা দেখছস, কি অবস্থা, শরীরের অবস্থা। আবার তার কথা চিন্তা করে তো তবে ভালো কথা হয়েছে। ভালো একবার যাবো, তবে মাতবারের সালেক ধরে নিয়ে আজকে মন্ডলের কাছে যাবো, তারপরে যাওয়ার আচ্ছা তাই চল, যে রাতে বিচার করবো। তাই চল।
হ্যাঁ না কাম করলে কি করলে তুমি আগে 3 জনের ভিতরে ধরে দিলে কাম যদি ভালো করলে এখন পুরো এলাকার লোক শত্রু হয়ে গেল এখন ওরা মা নিয়ে খালি খুঁজবো আমরা কোনে হে বলতা আমি আমাদের কম অপমান করছে কম জ্বালাইছে বুদ্ধি তুই এসতেছে তোমার বুড়া খালি যা শুরু করছো না ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এরকম যান যেটাছি মাতবারের সালেক ধরবেন নাকি মাতবারের বাড়ি ভাই মাতবারের ফল আর মাতবার তো বাইক নাই দেখাইলাম মারা তাহলে কোনে আছে নু চল। কোন যে ভাই ও মাতবার খাড়া নিজের অবস্থা খারাপ রে সারা গেরাম অশান্তি কইরা হেরা মনের সঙ্গে ঘুরতেছে আজকে তো বলে বানাবো না ভালো করে ধরো আল্লাহ আল্লাহ করতে পাইলে ভাগ্য ভালো রে আজকে অগর হাতে আমি নাই যদি থাকলে মানে অগর মতো অবস্থা আমার হইলে নে যাই দেখ করে কি হরে মন্ডল সাহেব কি ব্যাপার কেরামত মিয়া এত ডাকাডাকি করতেছে কি হয়েছে? জীবনে বলে বেড়ে নিয়ে গেছে আপনি আর একটু কিছু করেন আরে আমি সবই জানি ও এসব করার সাথে সাথে আমি থানায় ফোন লাগাইছি এমনকি মনে করে পাঠিয়ে দিছি যাবি নইছে আসলো বলে বসো এই বসবে দে যাবি নইলি কি না হইলো কাকা বসেন আসতে মানে চিন্তা করেন না আরে কেরামত মিয়া খামা খাই টেনশন করতেছে ওরা বোধহয় আসলো এই চেয়ারগুলো ঠিক কর লোকজন আসলো ওয়ালাইকুম আসসালাম বসো বসো এই বসো দাও বসেন তাহলে কি করলেন মন্ডল সাহেব? আরে যা কিছু করার তোমরা নিয়েই করবো এই জন্যই তো তোমাকে ডাক দিছি আইনের বাইরে কিছু আমি করবো না আইন নিয়েই আমি করবো আমার নিরীহ লোক নষ্ট করছে আমি আইন টাইন মাইনা যা করার আমি নিজে হাতে করবো কবির ভাই ঠিক কথাই কইছে আরে তাই বলে তো আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না আইনের মাধ্যমে যাওয়া তাই করা লাগবে আমি পুলিশে ফোন দিছি পুলিশ আসতেছে এই যে আইনের দরকার নাই যা করে নিজের হাতেই করো কেরামত ভাই বসে রয়েছেন ধরেন এই আপনারা কেউ আইন দিতে আসবেন না। ইনকার অবস্থা খারাপ এনে গণপিটানি শুরু হয়েছে এনে তাড়াতাড়ি ভাগি কিরে পাতলা তুই কোনে যাস আয় অগরজে ধরে দিলেন এটা কি করবেন মন্ডল সাহেব আমি যা করছি ভুল করছি আমার হাতে নাই আপনারা আমাকে মাফ করে দেন আর কি করা ওর নিজের ভুল নিজে বুঝতে পারছে যাক ওরে মাফ করে দাও আর শোনো ওই খারাপ মানুষের সাথে চলা বাদ দিয়ে দাও ভালো হয়ে যায় আপনারা এখনো পয়সা হয়েছেন জানেন তো জান আরে চুপ ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আমাদের পরবর্তী চোর নাটক দেখার লেগে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ